মানে আমার ম্যাক্সিমাম টাইম কাটতো এখানে। এখন এরকম অবস্থা, কারণ মা যতটা পারে পসিবল হয় মা পরিষ্কার করে, তাই এরকম হয়ে আছে। এখানে বেসিক্যালি বাপি পড়াতো। এটা আমাদের ওপরের ঘর, তারাও দেখায় ভিতরটা। Wait. আমার স্কুল লাইফের শেষের দিকটা, কলেজ লাইফ সব কেটেছে এই ঘরে। এইটা খুব শখ করে বাপিকে বলেছিলাম জানলা বানাতে। এই জানালাটা বাপি বানিয়েছিল বড় করে। বলেছিলাম এই জানলায় বসে বসে আমি গান শুনবো, তাই বড় করে বাপি জানলাটা বানিয়েছিল। এগুলো আমার সব ছোটবেলার খেলনা। এই যে খেলনা আমি খুব একটা পছন্দ করতাম না, শৌখিন জিনিসপত্রই আমার ভালো লাগতো, সেই জন্য ঘর সাজানোর জিনিসই আমি মোস্টলি কিনতাম। এগুলো ছিল বই, এগুলো পড়ার বই। আর এই ওপরে যেগুলো দেখছো, বাই দ্য ওয়ে এটা আমি, হ্যাঁ। এখানে হচ্ছে পড়ার বই, এগুলো গল্পের বই। এগুলো মোস্ট মানে 90% বই যেগুলো দেখছো সেগুলো আমার সব প্রাইজের বই। দিদিরও আছে। আমরা কম্পিটিশনে যেতাম গানের, কবিতার, সেখান থেকে পাওয়া সব বুকস কালেকশন, এগুলো সব প্রাইজের বেসিক্যালি। এই সাউন্ড সিস্টেমটা চলে কিনা আমার কোনো আইডিয়া নেই। এটা জামাইবাবু আমায় দিয়েছিল। এটা আমার অ্যাকচুয়ালি স্বপ্নের ঘর, মানে অসম্ভব প্রিয় একটা ঘর, যে ঘরে আমার প্রচুর স্মৃতি। একটা আহ, সাতকুড়ি দালান, এখন আর বোঝা যাচ্ছে না কারণ এই যে জঙ্গলটা ঘিরে নিয়েছে না, এই জঙ্গলটা ঘিরে নিয়ে কিন্তু আমি ছিলাম। এটা অনেক ছোটবেলায় কোনো একটা দাদার বিয়েতে। আমার পিছনে যে একটা ছোট্ট ছেলেকে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার মামার ছেলে, তার এখন বিয়ে হয়ে গেছে, তো বুঝতেই পারছো এটা কত বছর আগেকার। এই যে এটা প্রাইজ পেয়ে কিন্তু রসুলপুরে গেছিলাম আমি কোনো কম্পিটিশনে, যেখানে গানের জন্য বেসিক্যালি যেতাম, কম্পিটিশনে পাওয়া। দেখো এই বইগুলো, এটা আমার খুব ফেভারিট, আবোল তাবোল। এটা আমার পাওয়া। এই যে শিল্পা বন্দ্যোপাধ্যায়। এটা বোধহয়, এটা আমাদের গ্রামেরই কোনো একটা কম্পিটিশনে পেয়েছিলাম, সেকেন্ড হয়েছিলাম। আবৃত্তি, তৃতীয় শ্রেণী পর্যন্ত, মানে ভাবো আমি কত ছোট ছিলাম তখন, আমি 2 কি 3তেই পড়ি হয়তো, তখন পাওয়া আমার এটা একটা গিফটের বই। অ্যান্ড রামায়ণ, এটা কোথায় পেয়েছিলাম, শিল্পা ব্যানার্জি সঙ্গীত। এটা এটা প্রথম, ফার্স্ট হয়েছিলাম বিভাগ ক। তো এটাও আমার বেসিক্যালি, এটা আমার গিফট, ইয়েতে প্রাইজ পাওয়া। আজকাল আর প্রাইজ পাওয়া হয় জানো তো, বারবার গিফট করছি। এটা সম্ভবত দিদির,